সকাল থেকে আমরা বিভিন্ন পুজো মণ্ডপগুলির দিকে নজর রেখেছি। এরপরে আমরা নজর রাখবো সুরুচি সংঘের দিকে। সেখানে এবছরের পুজো মণ্ডপ হয়েছে মা তোর একই অঙ্গে কত রূপ। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। আমরা সরাসরি যোগাযোগ করবো আমাদের প্রতিনিধির সাথে। অভ্রদীপ, তোমাকে দেখাতে বলবো যে কিভাবে সাজিয়ে তোলা হয়েছে সুরুচি সংঘ। মা তোর একই অঙ্গে কত রূপ, কি কি রূপ দেখানো হয়েছে মায়ের? দেখো তৃপ্তি, তোমাকে জানিয়ে রাখবো প্রথমেই এখন আমরা রয়েছি সুরুচি সংঘের মণ্ডপে। ক্যামেরা পার্সন স্বপন রায়কে প্রথমেই ছবিটা দেখাতে বলবো দেবী মূর্তির। যেই দেবী মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে থিমের সঙ্গে সাজুজ্য রেখে, যেটা এইখানে থিম যে মা তোর একই রঙে এত রূপ। তোমাকে জানিয়ে রাখবো যে নিউ আলিপুরের সুরুচি সংঘ কলকাতার একটি পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম। তারা এবছর 70 বছরে পদার্পণ করলো। যেমনটা আমরা জানি, এখানকার পুজোর অন্যতম স্রষ্টা হচ্ছেন যে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং তিনি এই পুজো মণ্ডপের তত্ত্বাবধান করেন। এবং জানিয়ে রাখবো যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণে লুকিয়ে থাকা শিল্পকে কিন্তু তুলে এনেছে এবছর তাদের থিমের ভাবনায়, মা তোর একই অঙ্গে এত রূপ। পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প, যে কুটির শিল্প রয়েছে, যে হস্তশিল্প রয়েছে, সেই শিল্পগুলিকেই কিন্তু পুরো মণ্ডপে ছবিতে আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে শিল্পগুলি রয়েছে, তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে মণ্ডপে কিন্তু বিভিন্ন সুতোর কাজ আমরা দেখতে পাচ্ছি। সুরুচি সংঘ, আমরা জানি যে একাধিক এলাকার হস্তশিল্প ব্যবহার করা হয়েছে। এই মণ্ডপে কিন্তু সুতোর কাজ রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে এই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার ভাবনা কিন্তু এই বছরের যে সুরুচি সংঘের থিম, সেই থিম কিন্তু সেজে উঠেছে। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরুচি সংঘের এবছরের থিম কিন্তু থিম সং যেটা আছে, সেই থিম সং কিন্তু লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরের থিম সং লিখেছেন, এবং তার পাশাপাশি এবছর সুরুচি সংঘের উদ্যোক্তাদের মূল দাবি হচ্ছে পরিবেশ বান্ধব, তারা পরিবেশ বান্ধব ইয়েতে তারা পরিবেশ বান্ধবের হওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যে বিভিন্ন এই যে সুতোর কাজ আমরা দেখতে পাচ্ছি, তার পাশাপাশি আমার চিত্র সাংবাদিক স্বপনকে বলবো যে ভিড়ের ছবিটা দেখাতে। সপ্তমীর সবে দুপুর, এই দুপুরেই কিন্তু সুরুচি সংঘে মানুষের ঢল নেমে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জন আসছেন এবং ঠাকুর দর্শন করছেন, এবং সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, এবং তারা মুঠোফোনেও কিন্তু তাদের সেলফি কিংবা মায়ের সঙ্গে সেলফি, মায়ের প্রতিমার ছবি কিন্তু তুলে ধরতে চাইছেন। দিদি, আপনার সঙ্গে একটু কথা বলতে চাইবো যে কি বলবেন, এই সুরুচি সংঘে এসছেন আজকে, কিরকম লাগলো প্যান্ডেল? খুব সুন্দর লেগেছে, মানে প্যান্ডেলের পুরো ডেকোরেশনটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে, এবং ঠাকুরটাও খুব অসম্ভব সুন্দর হয়েছে, ভালো লাগছে। সারাদিনে কি কি প্ল্যান আছে? এই সাউথ কলকাতাটাই পুরোটা দেখবো, ব্যাস এইটুকু। আমরা আরও কথা বলার চেষ্টা করবো, তোমার সঙ্গে কথা বলবো। কিরকম লাগলো সুরুচি সংঘের ঠাকুর? ভালো। ভিড়ে কি অসুবিধা হয়েছে? না। আচ্ছা, যেমনটা জানাচ্ছেন এনারা যে ভিড়ে কিন্তু অসুবিধা হলেও সুরুচি সংঘের ঠাকুর কিন্তু তাদের ভালোই লেগেছে। যেমনটা সুরুচি সংঘের ক্লাব উদ্যোক্তাদের দাবি যে পরিবেশ বান্ধব তারা মণ্ডপ তৈরি করেছেন, এবং তাদের যে পোস্টার ব্যানার, যে কলকাতার যে চারিপাশে পোস্টার ব্যানারগুলো দিয়েছেন তারা, সেই পোস্টার ব্যানারও কিন্তু এবারে প্লাস্টিকের যে ব্যবহার, সেই প্লাস্টিকের ব্যবহার কিন্তু তারা কমিয়ে এনেছেন। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থিম সং তো আছেই, সেই থিম সঙ্গের সঙ্গে সাজুজ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থিম সঙ্গে এখানে মাঝে মাঝেই শোনা যাচ্ছে, দর্শকরা সেটা শুনছেন। এবং তার সঙ্গে দেবী প্রতিমা তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে এই বাংলার প্রতি কোণা থেকে, গ্রামের প্রতি কোণা থেকে তুলে আনা হয়েছে এই যে বিভিন্ন মণ্ডপের যে কাজ, সেই মণ্ডপের কাজ কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে তারা তুলে এনেছেন বিভিন্ন হস্তশিল্পের উদ্যোগ।
উদ্যোক্তারা জানাচ্ছেন যে প্রায় 2 থেকে আড়াই মাসের চেষ্টায় তাদের এই মণ্ডপ তৈরি করা হয়েছে। আমার ক্যামেরা পার্সনকে সেই চিত্রটা দেখাতে বলবো, যে চিত্রটা ভিড়ের চিত্র, এবং আমরা বাইরের দিকে যাব সেই বাইরের দিকের মণ্ডপের চিত্রটা কিন্তু আমরা দেখাবো। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সুতোর কাজ এখানে রয়েছে এবং বিভিন্ন প্রতীকী তৈরি করা হয়েছে, যেরকমটা বাইরের দিকের প্যান্ডেলে দেখা যাচ্ছে। যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে উত্তর 24 পরগনার বিভিন্ন জেলার যে শিল্প, সেই শিল্প কিন্তু এই মণ্ডপে দেখা যাচ্ছে এবং পরিবেশ বান্ধব, প্রথম কথা পরিবেশ বান্ধব হওয়ার কিন্তু দাবি করছেন উদ্যোক্তারা। এবং তার পাশাপাশি এই যে মণ্ডপে বিভিন্ন সুতোর কাজ দেখা যাচ্ছে, এই মণ্ডপ সজ্জায় মা তোর একই অঙ্গে এত রূপ, এই ভাবনা দিয়েই কিন্তু এইবারের সুরুচি সঙ্গের থিম গড়ে উঠেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে পশ্চিমবঙ্গে যে প্রতিটি জেলার থেকে যে শিল্প, সেই শিল্পকণাকে কিন্তু তুলে আনা হয়েছে এই সুরুচি সঙ্গের মণ্ডপে। আমরা আগে দেখেছি যে বিভিন্ন পুজো মণ্ডপ তারা কোনো জেলার কোনো শিল্পকে নিয়ে গড়ে তুলেছেন তাদের পুজো মণ্ডপ। এইবারেই কিন্তু প্রথম অভিনব ভাবনা ভেবেছে সুরুচি সঙ্গের উদ্যোক্তারা। তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, প্রতিটি জেলা থেকে তাদের যে হস্তশিল্প আছে, সেই হস্তশিল্পর মাধ্যমেই কিন্তু এই যে পুজো মণ্ডপে সাজানো হয়েছে। আমরা পেয়ে গেছি সুরুচি সঙ্গের ক্লাব উদ্যোক্তাদের মধ্যে একজন, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনাদের যে এই অভিনব ভাবনা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন হস্তশিল্প তুলে এনে আপনারা এই মণ্ডপ সাজিয়েছে, এই বিষয়ে কি? প্রথমেই আপনাদের সকল দর্শককে জানাই শুভ মহাসপ্তমীর শারদীয় শুভেচ্ছা অভিনন্দন। দেখুন, আমরা তো বাংলায় পুজো করি, তাই এবছর আমাদের ইচ্ছা যে বঙ্গজননীকে আমরা পুজো করব। বঙ্গজননীর বিভিন্ন শিল্প, বিভিন্ন সংস্কৃতি, বাংলা সংস্কৃতিকে নিয়ে আমরা কাজ করব, কারণ আমাদের উদ্দেশ্য বিশ্ববাসী জানুক যে বাংলা কী নিয়ে বেঁচে আছে, বাঙালি সংস্কৃতি কী, আর আমাদের গর্ব, আমাদের ভবিষ্যৎ সব কিছু যেন বিশ্ববাসীরা আমাদের কাছে আসে। ডেস্টিনেশন বাংলা, আমরা এটাই চাই। বাঙালির কাছে আসুক, দুর্গাপুজো দেখতে আসলে বাঙালি শিল্প দেখতেই আসুক, এটাই আমাদের উদ্দেশ্য। কত দিনের চেষ্টায় বা কতজন মানুষের পরিশ্রমে এই সুরুচি সঙ্গের এত সুন্দর মণ্ডপ আপনারা গড়ে তুলতে পেরেছেন? দেখুন, মানুষের তো কোনো হিসেব নেই। প্রচুর অনেক জেলা থেকে আমরা শিল্পীদের ডেকে কাজ করিয়েছি। তাছাড়া আমাদের শিল্পী গৌরাঙ্গ কুইলা, ওনার সহকারীরা আছেন, হ্যাঁ, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত উনি অসাধারণ কাজ করেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। আর তাছাড়াও আমরা যদি সংখ্যা জিজ্ঞেস করেন তো 400 থেকে 500 আনুমানিক সংখ্যার লোক আছেন সবাইকে ধরলে। আর আমাদের সময় তো লেগেছে 4 থেকে 4.5 মাস আনুমানিক। আমাদের 2রা জুন আমাদের ঘুঁটি পুজো হয়েছিল, তারপর থেকেই আমাদের জোর কদমে কাজ চলছিল। একদম, যেমনটা তার পাশে আরেকটা প্রশ্ন, আমরা যেটা দেখতে পাচ্ছি যে সপ্তমী সবে দুপুর, এখনই মানুষের ঢল এত, রাত বাড়লে আরও মানুষের ঢল বাড়বে, আপনারা কি ভিড় সামলাতে প্রস্তুত? একদমই, আমরা প্রত্যেক বছরই একটা রেকর্ড করি ভিড় নিয়ে। কলকাতায় সারা পুজো যতগুলো পুজো আছে, 300-রও বেশি পুজো আছে, তাদের মধ্যে সুরুচি সংঘ যেরকম ভিড় প্রত্যেক বছর দেখে, প্রত্যেক বছর নিজের রেকর্ড নিজেই ভাঙে, সেরকম ভিড় কিন্তু কোথাও হয় না। তাই আমাদের সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থাই আমরা করেছি। পুলিশ আছে, এনসিসি আছে, সিকিউরিটি আছে, আমরা আছি, সবাই আছে। তাছাড়া এবছর শুধু সপ্তমী নয়, আমরা মহালয়া থেকে যে ভিড়টা দেখেছি সেটা কোনো বছর দেখিনি। মানুষের এই ভালোবাসা, মানুষের এই চাওয়া, এগুলোতে আমরা খুব আপ্লুত। আমরা চাই আরও মানুষ আসুক, সুরুচি সংঘতে আসুক, দেখুক, আর বাংলা সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাক। তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থিম সং, ক্রাউডের থেকে কীরকম ফিডব্যাক পাচ্ছেন? পুরো কলকাতায় সেই থিম সং ছড়িয়ে গেছে ইতিমধ্যেই। আর মা তোর একই অঙ্গে এত রূপ শুনে সুদূর স্পেনের মাদ্রিদে বসে লিখেছিলেন, সুর করেছিলেন, আর গানটি গেয়েছেন তো আমাদের তৃষা পাড়ুই, খুব বিখ্যাত। আমরা ইতিমধ্যেই বিশ্ব বাংলার তরফ থেকে সেরা থিম সং পুরস্কার পেয়েছি। তো আমরা প্রত্যেক বছর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া, উনি আমাদের জন্য গান লেখেন, আমরা সেটা সারাদিন চলে আমাদের, আর মানুষ খুব ভালোবাসেন।
যেমনটা জানালেন এখানকার পুজো উদ্যোক্তারা, প্রায় 500 থেকে 550 জনের প্রচেষ্টায় প্রায় 4.5 মাসের খাটনিতে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার যে নিপুণ হস্তশিল্পের মাধ্যমে এই সূর্যি সঙ্গের মণ্ডপ কিন্তু গড়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি সপ্তমীর সবে দুপুর, এখনই ঢল নেমে গিয়েছে মানুষের। তবে এখানকার উদ্যোক্তারা জানাচ্ছেন যে তাদের সূর্যি সঙ্গের মণ্ডপে প্রতি বছরই এরকম ভিড়ের ঢল নামে, তাতে কিন্তু ভিড় সামলাতে কিন্তু তারা সর্বত প্রস্তুত রয়েছেন। তৃপ্তি। ধন্যবাদ অপরদীপ আমাদেরকে সুরুচি সংঘের পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানোর জন্য এবং সুরুচি সংঘের যে প্রতিমা সেই প্রতিমা দর্শন করানোর জন্য।